এখন বুগানভিলিয়ার চারা করার খুব একটা ভালো সময়। তো আমি এক জায়গায় গেছিলাম, ওইখান থেকে এই যে ডাল একজনের বাড়ির থেকে নিয়ে এসছি। তো এইগুলো বিশেষ করে যেমন ইয়ে করে বানাতে হয়, ঢাকাঢুকি দিয়ে অনেক সিস্টেম করে, কিন্তু যেহেতু এখন ওয়েদারটা এমন যে যা লাগাবো সেটা শুকিয়ে যাবে না, সেই জন্য এখন অনেক সহজে এই সময়টাতে এগুলোর চারা করা যায়। তো আমি এই জন্য দেখাচ্ছি যে কেমন ভাবে আমি চারাটা করে ফেলবো। এখন বসিয়ে দেব চারার জন্য। কাঁটাগুলো আগে একটু কেটে নিতে লাগবে, কাঁটাগুলো থাকলে পরে ডিস্টার্ব হবে। এগুলো কেটে নিলাম, আর এই জায়গাটাকে আমি শুকিয়ে গেছে অনেকটা, শুকনো জায়গাটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর এই জায়গাটাকে একটু অল্প চেঁচে নেব। এই একটা করলাম, আর আরেকটা করছি। দুটো ডাল লাগাবো আমি এই টবটাতে, বাকিটা পরে লাগাবো। ফেটে গেছে, ভেঙে দিয়েছে যে ওইটাতে ফেটে গেছে ডালটা, ফাটা জায়গাটাকে বাদ দিয়ে দিতে লাগবে, নইলে নষ্ট হয়ে যাবে। তো আমি এগুলো কেটে, কাটাগুলো কেটে বাদ দিয়ে দিলে ভালো হয় আর কি। এই এটাকেও একটু চেঁচে নিলাম। একটু চেঁচে নিলাম এরকম। খুব সহজভাবে এখন আমি এটাকে লাগাবো। এটাতে আমি মাটি নিয়েছি, প্লেন কি বলে এটাকে, গার্ডেন সয়েল নিয়েছি। আর গার্ডেন সয়েলটার মধ্যে অল্প একটুখানি, সামান্য একটুখানি পুরনো গোবর সার দেব, যাতে গাছটা চারা বেরুলে পরে কিছু অল্প স্বল্প খাবার পেতে পারে। একটুখানি অল্প একটু গোবর সার দিয়ে দেব। ভালো করে মিশিয়ে, টবটা আমার মোটামুটি এটাতে মাটিটা ছিল, এই জন্য আমি আর দেখালাম না। নিচে তো পাথর দেওয়া আছে ফুটোতে, যাতে জলটা বেরিয়ে যায়, জল আটকে থাকলে আবার মুশকিল, পচে যাবে। তো এই জন্য এরকম করে নিলাম। এখন আমি একটুখানি আপনারা একটু কষ্ট করে অপেক্ষা করুন, আমি একটুখানি নিয়ে আসি আমার অ্যালোভেরা এক টুকরো। আমি অ্যালোভেরা নিয়ে এসেছি। এখন এই যে এগুলোতে, এই এই জায়গাগুলোতে ভালো করে একটুখানি অ্যালোভেরা লাগিয়ে দিয়ে, উপর পর্যন্ত লাগালে ভালো হবে আর কি, যতখানি লাগানো যায় এই দিকটাতে লাগিয়ে দিলে ভালো। এখন আমি এই যে মাটিটা তৈরি করেছি, এখন এটাতে আমি বেশ এতখানি পর্যন্ত, এই এতখানি পর্যন্ত আমি মাটিতে ঢুকিয়ে দেব। এই করে লাগিয়ে নিচ্ছি। এই জন্য অ্যালোভেরাটা বাড়িতে থাকাটা খুব ভালো আর কি। বাড়িতে না থাকলে একটা অ্যালোভেরার চারা লাগিয়ে নেবেন, যেমন তেমন অ্যালোভেরা হয়ে যায়। তো এটাও আমি লাগিয়ে দিলাম। এ হয়ে গেল আমার লাগানো। এখন আমি একটা কাজ করব, মাটিটা ভিজে আছে, আমি আর এটাতে জল দেব না, যা যেইটুক জল আছে সেই জলে যথেষ্ট হবে। এই যে একদম একদম ভিজা ভিজা মাটিটা আছে, তো এটাতে আমি এখন
এই যে প্যাকেটটা দিয়ে দুটোকেই একসাথে এরকম করে, যাতে উপর পোর্শনটা ঢাকা থাকে, এই জন্য জল টল না পড়ে, সেই জন্য আমি পুরো এইটা শুদ্ধ ঢেকে দিলে ভালো হতো, কিন্তু মনে হচ্ছে এটাতে হবে না। দেখা যাক, হয় যদি তো ভালো। এই পলিথিনের প্যাকেটটা মনে হচ্ছে ছোট হয়ে গেছে, এরকম করে দিয়ে দিলে সবচেয়ে ভালো। লাগিয়ে দিতে পারলে, দেখা যাচ্ছে না বোধহয়, আর একটু উপরে তুলে দেখালে পরে ভালো ছিল। এটার উপরে তুলে দেখাই। এই যে আমি এখন পুরোটাকেই কাভার করে দিচ্ছি। এটা দিয়ে আমি এটাকে বেঁধে দিলাম, যাতে তাড়াতাড়ি বেরিয়ে আসে। কিন্তু আমি কিন্তু বেশিরভাগ এখন চারা অন্যভাবে করি, ছোট ছোট চারা তৈরি করি। সেই চারাগুলো, ছোট চারাতেই ফুল ফোটে, কিন্তু ওইগুলো আগার থেকে নিয়ে করি, তো ওইগুলোতে প্রবলেম হয় না। এইভাবে রেখে দিলে তারপর এটাতে যা গাছ বেরিয়ে আসবে। আর এই পলিথিনটা দিয়ে এরকম করে পুরোটা ঢাকা দিয়ে, টেনে ঢাকা দিয়ে দিলে কি হয়, ভেতরে ভেপারটা থাকে, জলটা থাকে, ভিজাটা থাকে, তাতে গাছ তাড়াতাড়ি কি বলবো, তৈরি হয়ে যায়, শেকড় হয়, আর গাছটা চারাটা তৈরি হয়ে যায়। আপনারা এইভাবে করতে পারেন খুব সহজে। এই যে এখন একটা সময়, এই সময়টাতে কিন্তু যেমন খুশি বোগানভিলিয়ার চারা করতে পারেন, অন্য গাছের চারাও করা যায়। বোগানভিলিয়ার চারা, অন্য গাছের চারা বলতে যেমন জবা, টগর, তারপর ঘন্টা, এইসব জাতীয় ফুল গাছগুলো সবগুলোরই এখন একটা সিজন এমন যে যেমন খুশি লাগিয়ে রাখলে গাছের চারা হয়ে যায়। তো এইভাবে বোগানভিলিয়া চারা করতে পারেন। আমার ভায়োলেট কালারের বোগানভিলিয়া নেই, অনেক রকমের বোগানভিলিয়া আছে, কিন্তু ভায়োলেট কালারটা নেই। তো আমি এইবার নিয়ে এসছি একজনের কাছ থেকে, গিয়েছিলাম একটু বাইরে, তো ওইটাই আমি এইভাবে লাগালাম। তারপর যখন চারাটা তৈরি হয়ে যাবে, তখন আমি আপনাদেরকে আবার দেখাবো। আপনাদের কেমন লাগলো বলবেন। আর এই যদি আপনারা চান যে আমার একটা গাছ আছে, যেমন এই এই একটা গাছ আছে, এইটার থেকে আমি আরো চারা করতে চাই, কেটে এরকম একটু কি বলে এটাকে, এই যে অ্যালোভেরা একটুখানি লাগিয়ে তারপর করে নিতে পারবেন। লাগিয়ে মাটিতে দিয়ে রাখলেই কিন্তু আপনার চারা তৈরি হয়ে যাবে, কোনো রকম প্রবলেম হবে না। তো এইভাবে আপনারা যে চাইছেন যে আমি এখন একটা চারা করব, এখনই তৈরি করে ফেলুন। অ্যালোভেরা, অ্যালোভেরা বলছি, বোগানভিলিয়া, জবা, ঘন্টা, টগর, আরো আছে অনেক কিছু এগুলোর। তারপর ওই যে কি বলে অশোক ফুলগুলো, তারপর আরো আমার নামগুলো মনে আসে না চটপট করে, এই সমস্ত সবগুলোর কিন্তু এক্ষুনি এক্ষুনি আপনারা চারা তৈরি করতে পারেন। এই যে বৃষ্টি হচ্ছে, একটু রোদ হচ্ছে, একটু বৃষ্টি হচ্ছে, ওইটাতে চারা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তো আপনাদের ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন। শেয়ার করাটা খুব চাই আমি, আপনারা একটুখানি, শেয়ার না, লাইক করাটা খুব চাই যে আপনারা একটু লাইক করুন, কিন্তু কেউ কিন্তু লাইক করে না। লাইক করবেন একটু, এগুলো করি অনেক আশা করে। তো একটু লাইক করবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি এখনো,
একটু সাবস্ক্রাইব করে নেবেন। আর নতুনদেরকে বলছি, এইগুলো এত সহজে হয়ে যায়, যারা নাকি নতুন নতুন করছেন, অল্পতে অধৈর্য হয়ে যান, আপনারা কেটে এরকম করে একটুখানি গুজে রেখে দেবেন। অ্যালোভেরার জেল যে লাগাতেই লাগবে এমন কোনো কথা নাই। অ্যালোভেরার জেল লাগালে পরে অনেকটা নিশ্চিন্ত হওয়া যায় আর কি, কিন্তু অ্যালোভেরার জেল ছাড়া আমি এমনিতে গুজে রাখি যে তাতেই হয়ে যায় চারা। আমার তো অনেক চারা এখানে তৈরি করেছি আমি, যেগুলো নাকি দেখাতে পারি আপনাদেরকে। এই যে এই সমস্ত চারাগুলো, এদিকে অনেক চারা এখনো এক্ষুনি এক্ষুনি বেশি বৃষ্টিতে ঘাস হয়ে গেছে, নইলে পরে দেখাতে পারতাম ভালো করে। এই যে এইগুলো ছোট ছোট দেখতে পাচ্ছেন গাছগুলো, এগুলো সমস্ত আমি তৈরি করেছি চারা, এই ছোট ছোট গাছগুলো সমস্ত। তো এইভাবে খুব সুন্দরভাবে চারা তৈরি করতে পারেন। তাহলে পরে বোগানভিলিয়ার অনেক গাছ হয়ে যাবে বাড়িতে। চাইলে কাউকে দিতে ইচ্ছে করলে তাও দিতে পারবেন, বা নিজের বাড়ি সাজাতে ইচ্ছে করলে তাও সাজাতে পারবেন। ছাদ বাগানে বোগানভেলিয়া খুব ভালো লাগে দেখতে, হয়ে থাকে অনেক দিন, তো ফুটে তো অনেক দিন থাকে, খুব ভালো লাগে। তো সবাই খুব ভালো থাকবেন, আর স্কিপ না করে দেখবেন।